তুমি ওষুধ কাজ আজকে করবা সেটা তুমি ভবিষ্যতে পাবা, তার ফল সে পেয়ে গেছে। গণহত্যার দায়ে পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে একদল তরুণ শিক্ষার্থীরা। দুপুর থেকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। সেখান থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা। আন্দোলনকারীরা জানায়, কোনো চক্রান্ত করে গণ অভ্যুত্থানের খুনি দল আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। ছাত্র জনতার মধ্যে ছোটখাটো নানা বিষয়ে মতানৈক্য থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সবাই একমত। রিফাইন্ড আওয়ামী লীগ বা যে নামে কিংবা মোড়কেই হোক না কেন, এদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। প্রয়োজনে ছাত্র জনতা আবার রাস্তায় নামবে, রক্ত দিবে, তবু আওয়ামী লীগকে রাজনীতি করার স্থান দিবে না বলে হুঁশিয়ারি দেন তারা। সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে জনগণের হাতে। জনগণ যদি চায় আওয়ামী লীগ আসবে, জনগণ যদি না চায় আসবে না, এটা আমাদের হাতে না। রাস্তা জাম, টিপ মারতে পারি না, আমরাও খালি হাতে ঘরে যাই, পয়সা পাই না। কথা তো শোনা অবশ্যই, অনেক চিল্লি করে। আপনাদের কি ক্ষতি হয়? আমাকে হতেও আমরা টিপ মারতে পারি না। যদি ন্যায়সঙ্গত হয় তাহলে এইভাবে না করে শান্তিপূর্ণভাবে করলে অ্যাকচুয়ালি বেটার হবে। কারণ মানুষের সময়টা নষ্ট করে এভাবে করার কোনো মানে হয় না। যদি করতেই হয় কোনো একটা প্রপার জায়গায় এবং শান্তিপূর্ণভাবে এবং সবকিছু নিয়ম মাফিক মেনে নিয়ে তাহলে কাজটা করতে হবে। জনগণের ভোগান্তি হচ্ছে, ঠিক আছে, এই যে গত 16টা বছর বলতে চালাইছে, গুম খুন করছে, সেই সকল পরিবারের কোনো নাই, সেই সকল পরিবারের কষ্ট হয় নাই। কি করছেন আপনার অন্তর্বর্তী সরকার? যে এই যে 7 মাস হয়ে গেল, কোন পদক্ষেপটা নিছেন? ছাত্র জনতা 2000-এর মতো শহীদ হলো, 20,000-এর মতো পঙ্গুত্ব বরণ করে আছে। এর ফলে কি হলো? আপনি যদি নিষিদ্ধ করছেন, করে নাই। এত আত্মত্যাগের পরে যদি আপনারা যদি জনতার দাবি না মানতে পারেন, তাহলে তো এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে। জন্য কাম্য নয়, কারণ সবার গন্তব্যস্থলে যেতে হলে সবাই চায় আগে যেতে, কিন্তু এটা আসলে ঠিক না আর কি। তারপরেও আমাদের দেশে গণতান্ত্রিক দেশ, যেভাবে পারছে চলছে, দেশের সরকার নাই, এই হলো আর কি দেশের বর্তমান পরিস্থিতি। কেমন লাগে? আমার তো খারাপ লাগে ভাই। এরা তো আন্দোলন করে একা কারণে, আমগো তো লস, আমরা তো গাড়ি ঠিকভাবে চালাইতে পারি না, লস তো আমগো। যাত্রীরা তো কিছু বলে না, যাত্রীরা কেমনে বলবে? আর আন্দোলন করলে যাত্রীও কিছু বলার নাই, নিরুপায় ভুক্ত হয় আর কি। আমিনা ইসলাম, আজকের সংবাদ।